যে নামাজ পড়ল ওই ব্যক্তি হলো দ্বীনি ভাই। যে নামাজ পড়ে না সে মুসলমান না, সে আপনার ভাই হতে পারে না। যার নামাজ নাই তার সাথে সম্পর্ক আপনি মুসলমান হয়ে করতে পারেন না। যার নামাজ নাই তার সাথে খানা পিনা ওঠা বসা এগুলো আপনার শোভা পায় না, কারণ যে নামাজ পড়ে না তার দ্বীনের মধ্যে কোনো অংশই নাই। কথাটা বুঝেন আবার, যে নামাজই পড়ে না তার দ্বীনের মধ্যে, আপনি যে মুসলমান দাবি করতেছেন মুসলমানের কোনো অংশই আপনার মধ্যে নেই। নাউজুবিল্লাহ বললেন না? নামাজ পড়লেন তো আপনি দ্বীনি ভাই, নামাজ পড়লেন তো আপনি দ্বীনি ভাই। দলিল সূরা তাওবা 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেন, فَإِن تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ। আল্লাহ তাআলা তিনি বলেন, যদি তোমরা তওবা করো এবং তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো এবং তোমরা যাকাত দাও, তাহলে তোমরা হলে পরস্পরে দ্বীনি ভাই। এক নম্বর শর্ত, যদি তওবা করে, একজন মানুষ ইতিপূর্বে ভুল করেছে, বুঝতে পেরেছে যে আমার ভুল হয়েছে, তওবা করে ফিরে এসেছে, তোমরা ওই লোকটাকে দ্বীনি ভাই জানো। 2 নম্বর হলো নামাজ পড়তেছে, দেখতেছেন এ নামাজ পড়ছে, 5 ওয়াক্ত নামাজ যথানিয়মে পড়তেছে, আপনি জানবেন সেই লোকটা দ্বীনি ভাই। 3 নম্বর, যে লোকটা যাকাত দেয়, অর্থ সম্পদের সঠিক হিসাব করে ব্যয় করে, ওই লোকটাকে আপনি জানবেন দ্বীনি ভাই, অন্যথায় সে আপনার দ্বীনি ভাই নয়। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। কোথায় বলেছেন? সূরা তাওবা 11 নম্বর আয়াতে বলেছেন। যে নামাজ পড়ে সে ব্যক্তি ছাড় পায়। নামাজ পড়নেওয়ালা ব্যক্তিকে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন। আল্লাহ তাআলা তিনি বলেন, তুমি যদি দেখো সে নামাজ পড়ছে, তাহলে তার ছোট ছোট যত অপরাধ হয় তুমি তার মাফ করে দিবে। নামাজ পড়লে অপরাধ মাফ করার ওয়াদা দিয়েছেন কে? মানুষকেও মাফ করতে বলেছেন। আল্লাহ তো মাফ করবেনই, মানুষকেও বলেছেন এ নামাজ পড়ে, এর অপরাধকে মাফ করে দাও, এর অপরাধ হলে একে ছাড় দিয়ে দাও। কে বলেছেন? আল্লাহ বলেছেন। দলিল সূরা তাওবা 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেন, فَإِن تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ فَخَلُّوا سَبِيلَهُمْ। যদি তারা তওবা করে এবং নামাজ প্রতিষ্ঠিত করে, যাকাত দেয়, তাহলে ফাখাল্লু সাবিলাহুম, তাহলে তাদের পথকে তোমরা আটকিয়ে দিও না, ছাড় দিয়ে দাও। ফাখাল্লু, ছেড়ে দাও, তাকে আর ধরো না, পাকড়াও করো না, গ্রেফতার করো না, তাকে ছেড়ে দাও, কারণ সে একজন নামাজি। সে একজন কি? নামাজি। নামাজ তো এমন একটি বস্তু, ইসলামের মধ্যে অন্যতম একটি রকম হলো নামাজ। ঈমানের পরে যার স্থান, ঈমান হলো ইসলামের মধ্যে মূল। ঈমানের পরেই যে ইবাদতের ভিত্তি হলো সেটা হলো নামাজ। ইসলামের মধ্যে 2 নম্বর রুকন হলো কি? নামাজ। দলিল বুখারী শরীফের 8 নম্বর হাদিস, কিতাবুল ঈমান অধ্যায়ে হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলিয়াছেন, বুনিয়াল ইসলামু আলা 5, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাম ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাযান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইসলামের ভিত্তি হলো 5টি জিনিসের উপর। আমরা ঘরের খোঁটা অনেকগুলো দিই, তার মধ্যে মূল খোঁটা 4টি।
মূল খুঁটা কয়টি? কথা বলেন, সাড়া দেন না কেন আপনারা? ইসলামের মূল ভিত্তি 5টি খুঁটির উপর। আমরা ঘরে খোঁটা দিই 4টি, ঘরে খোঁটা কি 4টি দিই? আরও দিই, কিন্তু 4 খোঁটা হলো মূল। 4 খোঁটা কি মূল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইসলামের মূল খুঁটি হলো 5টি। প্রথম নাম্বার হলো এই কথার সাক্ষী দেওয়া, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। এই কথার উপর কি সাক্ষী দেওয়া। 2 নাম্বার হলো ওয়া ইকামিস সালাত, নামাজকে প্রতিষ্ঠিত করা, ইমানের পরে যার স্থান। 3 নাম্বার হলো যাকাত দেওয়া। 4 নাম্বার হলো হজ করা। 5 নাম্বার হলো রমজান মাসের রোজা রাখা। এই 5টি জিনিস হলো ইসলামের মধ্যে মূল ভিত্তি। তার মধ্যে 2 নাম্বার ভিত্তি হলো নামাজ আদায় করা, নামাজকে প্রতিষ্ঠিত করা। একজন পড়ে কখনো নামাজ প্রতিষ্ঠিত হয় নাই। এই সমাজের মধ্যে সবাইকে একসাথে নামাজের জন্য প্রস্তুতি নেওয়াকেই নামাজ প্রতিষ্ঠিত বলে। একজন পড়লেন আর সমাজের কেউ পড়ে না, এটা নামাজ প্রতিষ্ঠিত হয় নাই। ওই দিন জানবেন যেদিন দেখবেন জুমার নামাজে যতগুলো মানুষ, অতগুলো মানুষ ওয়াক্তিয়া নামাজে, জানবেন আপনার সমাজের নামাজ প্রতিষ্ঠিত হয়েছে। তাছাড়া নামাজ প্রতিষ্ঠিত হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ঈমানের সাথে কোনো ব্যক্তি যদি 5টি কাজ করতে পারে, ওই ব্যক্তি সোজা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। ঈমানের সাথে, বিশ্বাসের সাথে 5টি কাজ কেউ যদি করতে পারে, ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার আর কোনো প্রতিবন্ধক থাকবে না। দলিল আবু দাউদের হাদিস, 429 নম্বর হাদিস, কিতাবুস সালাত, অধ্যায় বাবু ফিল মুহাফাজাতি আলা ওয়াক্তিস সালাওয়াত, নামাজকে তার সময়ের উপর পড়া, নামাজ সময়ের উপর হেফাজত করা অনুচ্ছেদ। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলিয়াছেন, খামসুন মান জাআ বিহিন্না মা ঈমানিন দাখালাল জান্নাহ। মারহাবা বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, 5টি কাজ, 1 2 3 4 5, এই 5টি কাজ কোনো ব্যক্তি যদি ঈমানের সহিত আদায় করে, ওই ব্যক্তি দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে যাবে। 1 নম্বর কাজ, মান হাফাজা আলা সালাওয়াতি খামসি আলা উজুহিহিন্না ওয়া রুকুইহিন্না ওয়া সুজুদিহিন্না ওয়া মাওয়াকিতিহিন্না। 1 নম্বর কাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে আছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে, বলেন আপনারা বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে, বলেন তো, হেফাজত করে। 1, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করে, আলা উজুহিন্না, সুন্দর করে ওযু করে, ওয়া রুকুইহিন্না, সুন্দর করে রুকু করে, ওয়া সুজুদিহিন্না, সুন্দর করে সেজদা করে, ওয়া মাওয়াকিতিহিন্না, নামাজকে নামাজের সময়ে আদায় করে। কয়টা কথা বললাম? 5 ওয়াক্ত নামাজ হলি হবে না ভাই। 5 ওয়াক্ত নামাজ শর্ত হলো সুন্দর করে ওযু করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার, রুকু করতে হবে সুন্দর করে। 3 নাম্বার, সেজদা করতে হবে সুন্দর করে। 4 নাম্বার, নামাজকে নামাজের ওয়াক্তে পড়তে হবে।
জোহরের নামাজ আসরে পড়বেন, আসরের নামাজ মাগরিবে পড়বেন, ইশার নামাজ ফজরে পড়বেন, এরকম নামাজ আপনাকে জান্নাতে পৌঁছাবে না। জান্নাতে পৌঁছার জন্য এই 4টি শর্ত। নামাজের জন্য প্রথম নাম্বার শর্ত হলো সুন্দর করে ওযু করতে হবে। 2 নাম্বার শর্ত হলো আপনাকে রুকু করতে হবে সুন্দর করে। 3 নাম্বার শর্ত হলো আপনাকে সুন্দর করে সেজদা করতে হবে। 4 নাম্বার শর্ত হলো নামাজকে তার ওয়াক্ত মতে পড়তে হবে। কারণ হলো নামাজকে আল্লাহ তাআলা ওয়াক্তের উপর ফরজ করেছেন। সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা তিনি নামাজকে সময়ের উপর মুমিনের জন্য ফরজ করেছেন। নির্দিষ্ট সময়ের উপর মুমিনের জন্য ফরজ করেছেন। নামাজ কার জন্য ফরজ? আমার ভাষা কি কঠিন মনে হয়? নামাজ কার জন্য ফরজ? মুমিনের জন্য। নামাজ কার জন্য ফরজ? যে মুমিন না তার জন্য কি নামাজ আছে? নির্দিষ্ট সময়ের উপর মুমিনের জন্য আল্লাহ তাআলা নামাজকে ফরজ করেছেন। 2 নম্বর আমল হলো যে ব্যক্তি ওয়াসাম রমজানের রোজা রাখে। 3 নম্বর ওয়াল হাজ্জি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তির সক্ষমতা আছে হজ করা, বাইতুল্লাহ যাওয়া এবং আসার, ওই ব্যক্তি যদি হজ করে। 5 নম্বর হলো 4 নম্বর হলো ওয়া আতাজ যাকাতা তাইয়িবাতাম বিহা নাফসুহা, সন্তুষ্ট চিত্তে মানুষের জন্য তার সম্পদ থেকে যাকাত দেওয়া। এই 4টি কাজ। 5 নম্বর হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমানত আদায় করা। মানুষের মধ্যে যখন নাজাসাত এসে যায়, অর্থাৎ নাপাকি লেগে যায়, সেই নাপাকি থেকে পবিত্রতা হওয়া, এই 5টি কাজ কেউ যদি করতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে আছেন, খামসুন মান জাবিহিন্না মা ঈমানিন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি সোজা জান্নাতে যাবে। শর্ত কি? একটা শর্ত দিয়েছেন শেষে, মা ঈমানিন, ঈমানের সহিত আমল করতে হবে, বিশ্বাসের সাথে আমল করতে হবে। আল্লাহ তাআলা নামাজ পড়ার দ্বারা আপনাকে সওয়াব দিবেন, আল্লাহ তাআলা রোজা রাখার দ্বারা আপনাকে সওয়াব দিবেন, আল্লাহ তাআলা হজ করার জন্য আপনাকে সওয়াব দিবেন। এই বিশ্বাস, এই ইয়াকিন রেখে কোনো ব্যক্তি যদি আমল করতে পারে, আল্লাহর রাসূল বললেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাইবেন। নামাজকে তোমরা হেফাজত করো বিনয়ের সাথে, আদবের সহিত নামাজকে তোমরা হেফাজত করো, সংরক্ষণ করো। নামাজের ব্যাপারে তোমরা গরিমসি করো না, নামাজকে অবহেলার চোখে দেখো না, নামাজকে তোমরা সংরক্ষণ করো। দলিল সূরা বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেন, হাফিজু আলা সলাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ তাআলা তিনি বলেন সূরা বাকারার 238 নম্বর আয়াতে, হে লোক সকল, হে মুসলিম, তোমরা হাফিজু আলা সালাওয়াত, তোমরা 5 ওয়াক্ত নামাজকে সংরক্ষণ করো। 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সহিত, গুরুত্বের সহিত আদায় করো। সুবহানাল্লাহ বলেন। শুধু 5 ওয়াক্ত নামাজ নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী দেখেন, শুধু 5 ওয়াক্ত নামাজ না, ওয়াসসালাতিল উস্তা, মধ্যবর্তী নামাজকেও তোমরা সংরক্ষণ করো। 5 ওয়াক্ত নামাজ সংরক্ষণ করার কথা বললেন। 5 ওয়াক্ত নামাজ বলতে সূরা হুদের 114 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফা ইন-নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইযহিবুনাস সাইয়্যাত। তোমরা রাতের এক প্রান্তে, দিনের 2 অংশে
রাতের এক প্রান্তে, রাতের এক জুলাফে, এক প্রান্তে দিনের দুই অংশে 5 ওয়াক্ত সালাত আদায় করো। নিশ্চয় জেনে রাখো, নিশ্চয় জেনে রাখো, 5 ওয়াক্ত নামাজ, ইন্নাস সালাতা ইযহিবুনা সাইয়্যাত, অবশ্যই এই 5 ওয়াক্ত নামাজ তোমাদের পাপকে মোচন করে দিবে। কারণ ইন্নাল হাসানাতি ইযহিবুনা সাইয়্যাত, নেক কর্ম খারাপ কাজকে দূর করে দেয়। 5 ওয়াক্ত নামাজ মানুষের গুনাহে মোচন করে দেয়। 5 ওয়াক্ত নামাজের কথা কোন আয়াতে আছে? সূরা হুদের 114 নম্বর আয়াতে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল করা হয়েছে, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, এবং তোমরা যখন নামাজের জন্য দাঁড়াও বিনয় এবং আদবের সহিত তোমরা 5 ওয়াক্ত নামাজের জন্য দাঁড়াবে। নামাজের মধ্যে জ্ঞানজাম নাই ভাই, নামাজের মধ্যে বিনয় অবলম্বন করতে হবে, নম্র হতে হবে, ভদ্র হতে হবে, আদব রক্ষা করতে হবে। নামাজের মধ্যে যে যত বিনয়ী হবে সে তত বেশি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করবে। নামাজের মধ্যে যে যত বিনয়ী হবে সে আল্লাহ তাআলার তত নৈকট্য অর্জন করবে। আল্লাহ তাআলা তাই বললেন, হাফিজু আলা সলাওয়াতি ওয়া সলাতিল উসতা, তোমরা 5 ওয়াক্ত নামাজকে সংরক্ষণ করো এবং মধ্যবর্তী সময়ের নামাজকে সংরক্ষণ করো, অর্থাৎ আসরের নামাজকে সংরক্ষণ করো। ওয়াসসালাওয়াতি ওয়াসসালাতিল উসতা, আসরের নামাজকে তোমরা সংরক্ষণ করো এবং তোমরা বিনয়ের সহিত নামাজ আদায় করো। আসরের নামাজ হেফাজত করার কথা স্পেশালি কোরআনের আয়াতে কেন বলা হইল? এই আসরের নামাজ স্পেশালি আল্লাহ তাআলা কেন বললেন যে আসরের নামাজকেও হেফাজত করো, 5 ওয়াক্ত নামাজ হেফাজত করো? তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে আসরের নামাজকে বাহির করে নিয়ে আসলেন যে আসরের নামাজ বিশেষ করে এটাও হেফাজত করো। দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কোনো ব্যক্তির যদি আসরের নামাজ ছুটে যায়, কোনো ব্যক্তির যদি আসরের নামাজ কাজা করে, কোনো ব্যক্তি যদি আসরের নামাজ ছুটে যায়, তাহলে ওই ব্যক্তি এতটাই ক্ষতিগ্রস্ত হবে। আসরের নামাজ ছুটে যাওয়ার ক্ষতি শোনেন, বুখারী শরীফের 552 নম্বর হাদিস, কিতাবুস মাওয়াকিতুস সালাম, নামাজের সময় অনুচ্ছেদ, বাবু ইসমু মান ফাতাতুহুল আসর, আসরের নামাজ ছুটে যাওয়ার গুনাহ অনুচ্ছেদ। হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলিয়াছেন, আল্লাযী তাফুতুহু সালাতুল আসরি কাআন্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যার থেকে আসরের নামাজ ছুটে যাবে, যার থেকে আসরের নামাজ ছুটে যাবে, ওই ব্যক্তি এতটাই ক্ষতিগ্রস্ত হবে সে যেন তার সমস্ত মাল এবং তার পরিবারে যাহা আছে সব কিছুকে ধ্বংস করে ফেলল। নাউযুবিল্লাহ বলেন। এক আসরের নামাজ ছুটে গেলে তার পরিবারের সর্বশান্ত হওয়া, তার পরিবারের সবাই তার থেকে হাতছাড়া হয়ে গেছে, তার পরিবারের সবাইকে লুণ্ঠন করে নিয়ে গেছে, তার যা সম্পদ ছিল সব কিছুকে লুণ্ঠন করে নিয়ে গেছে। এরকম অবস্থায় ওই লোকটা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে বোঝেন নাই? মাইকের ভাষা বোঝা যায়? সারা নাই কেন? কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে? একজন ব্যক্তির পরিবারের সবাইকে লুণ্ঠন করে নিয়ে গেছে, ওই পরিবারে মানে তার পরিবারের যতগুলো সম্পদ ছিল, মানে ছোট্ট বয়স থেকে 90 বছর পর্যন্ত সংসার করছে, এই সংসারের সম্পদ করছে কোটি টাকার, ধরেন, অথবা 500 কোটি অথবা 1000 কোটি, এই কোটি টাকার সম্পদ লুণ্ঠন করে নিয়ে গেছে, পরিবারের লোকজনকেও লুণ্ঠন করে নিয়ে গেছে, কোটি টাকার সম্পদও লুণ্ঠন করে নিয়ে গেছে। এই লোকটা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত? সর্বশান্ত,
বাংলা সহজ ভাষায় বলতে পারি, এ হলো সর্বশান্ত মুফলিস, নিঃস্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কারো থেকে যদি একবার এক ওয়াক্ত আসরের নামাজ ছুটে যায়, এই ব্যক্তি এরকম সর্বশান্ত হয়ে গেছে। বুঝাতে পেরেছি? ইচ্ছা করে তোমরা কেউ নামাজকে বর্জন করো না, ইচ্ছা করে তোমরা নামাজকে ছেড়ে দিও না, তাহলে আল্লাহ তাআলা তার রাসূলের নিরাপত্তার জিম্মাদারি তোমার উপর থাকবে না। তুমি যদি ইচ্ছা করে নামাজকে বর্জন করো, তাহলে আল্লাহ তাআলা এবং তার রাসূলের নিরাপত্তার জিম্মাদারি তোমার উপর থাকবে না। আল্লাহর নিরাপত্তা ছাড়া কোনো ব্যক্তি চলতে পারে না ভাই। আল্লাহ মানুষকে সর্বদাই পরিচালন করেন, কন্ট্রোল করেন। আর কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে, নামাজ আদায় না করে, আল্লাহ তাআলার নিরাপত্তার জিম্মাদারি তার উপর থেকে উঠায়া নেন। নাউযুবিল্লাহ। দলিল মুসনাদে আহমদ ২৭,৩৬৪ নম্বর হাদিস, মুসনাদুল কবাইল ৫৯ হাদিসু উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অধ্যায়। হযরতে আন উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলিয়াছেন, লা তাতরুকিস সালাতা মুতাআম্মিদান, তোমরা কেউ ইচ্ছা করে নামাজকে তরক করো না। ইচ্ছা করে কেউ যেন নামাজ ছেড়ে দেন না ভাই। নবী বলছেন, লা তাতরুকুল সালাতা মুতাআম্মিদান, ইচ্ছা করে কেউ নামাজ ছেড়ো না, ইচ্ছা করে কেউ নামাজ ছেড়ো না, ইচ্ছা করে কেউ নামাজ ছেড়ো না। কারণ হলো ফাইন্নাহু মান তারাকা সালাতা মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজকে তরক করে, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজকে ছেড়ে দেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহি ওয়া রাসূলি, ওই ব্যক্তির থেকে আল্লাহ তার রাসূলের জিম্মাদারিত্ব উঠে যায়। আল্লাহ তার রাসূলের যদি জামিন না থাকে আপনার উপর, আপনি কি রক্ষা আছে? জোরে মুসলিম ভাই একটু জোরে বলেন। আল্লাহ তার রাসূলের কোন বান্দার উপর যদি জামিন না থাকে, নিরাপত্তা না থাকে, ওই ব্যক্তির কি রক্ষা আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হে মুমিন বান্দারা, হে মুসলমানেরা, তোমরা শুনে রাখো, তোমাকে যদি টুকরো টুকরো করে দেয়, তোমাকে যদি জ্বালাইয়া পুরাইয়া ছাই করে দেয়, তবুও তুমি আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করিবে না। জ্বালাইয়া পুরাইয়া ছাই করে দিলে কি? জ্বালাইয়া পুরাইয়া ছাই করে দিল। জ্যান্ত মানুষ ধরে বলতেছে, তুই যদি আল্লাহর সাথে শরীক না করস, তোরে জ্বালাইয়া দেব, অথবা তোকে কাটে টুকরো টুকরো করে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তোমাকে যদি টুকরো টুকরো করে জ্বালাইয়া পুরাইয়া ছাই করে দেয়, তবুও তোমরা আল্লাহর সাথে শরীক করো না এবং তোমরা নামাজকে বর্জন করো না। একটু বোঝেন ভাই, একজন মানুষকে জ্বালাইয়া দেন, পুরাইয়া দেন, টুকরো টুকরো করেন, তারপরেও নবী বললেন যে এরপরেও এমন কঠিন অবস্থাতেও নামাজ তোমরা বর্জন করো না, বা নামাজ বর্জন করো না। একটু মেধাকে এদিকে নিয়ে আসেন তো ভাই, একটু চিন্তা করেন তো ভাই। চিন্তাশীল মানুষ পরিবর্তন হয়। একটু কি ভেবে দেখেছেন? আপনাকে জ্বালাইয়া দেওয়া হইল, পুরাইয়া দেওয়া হইল, টুকরো টুকরো করে দেওয়া হইল, তারপরেও নামাজকে ছাড়তে মানা করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর আমাদেরকে কিচ্ছুই করা হয় নাই, এত বড় কঠিন মুসিবত আমরা পড়ি নাই, তারপরেও আমাদের থেকে নামাজ ছুটে যায়। ভাই, আমাদের অবস্থাটা কোথায় হতে পারে, কোথায় দাঁড়াতে পারে, একবার কি ভেবে দেখেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বললেন, টুকরো টুকরো হয়ে গেলেও, জ্বালাইয়া পুরাইয়া শেষ হয়ে গেলেও নামাজকে ছেড়ে দিও না। দলিল ইবনে মাজার ৪,০০০
36 নম্বর হাদিসে বা কিতাবুল ফিতান ফিতনা অধ্যায়ের বাবু সবরু আলাল বালা, বালা মুসিবতে ধৈর্য দ্বারা অনুচ্ছেদ হযরতে ইবনে আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে প্রিয় বন্ধু আমার, আমাকে উপদেশ দেন, আউসিনি, আমাকে উপদেশ দেন, এমন এমন কথার আপনি আমাকে উপদেশ দেন যে কথায় আমি উপকৃত হতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দারদাকে এমন কথা কয়েকটি উপদেশ দিলেন। 1 নম্বর, লা তুশরিকু বিল্লাহি শাইআন, আল্লাহ তাআলার সহিত কোনো কিছুকে শরীক করিও না। 1 নম্বর কি? তোমাকে যদি জ্বালাইয়া পুরাইয়া টুকরো টুকরো করে ফেলে দেয়, তারপরেও তুমি আল্লাহর সাথে কাউকে কি করো না, শরীক করো না। ওয়া ইন কুত্তিআত ওয়া হুররিকাত, যদি তোমাকে টুকরো টুকরো করে, যদি তোমাকে জ্বালাইয়া পুরাইয়া ছাইও করে, তাও আল্লাহ তাআলার সাথে তুমি কি করো না, শরীক করিও না। ওয়ালা তাতরুক সালাতাম মাকতুবাতান মুতাআম্মিদান, এবং তোমরা নামাজকে, ফরজ নামাজকে বিশেষ করে, মাকতুবাতান ফরজ নামাজকে বিশেষ করে পরিত্যাগ করো না, ছেড়ে দিও না, ফরজ নামাজ ছেড়ে দিও না। মানুষের জন্য, মুসলমানের জন্য ফরজ নামাজ কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ না ছাড়ার পরামর্শ কে দিলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 5 ওয়াক্ত নামাজ তোমরা কখনোই ছাড়বে না। ফামান তারাকাহা মুতাআম্মিদান, যদি কোনো ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজকে ছেড়ে দেয়, ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, ওই ব্যক্তির থেকে আল্লাহ তাআলার নিরাপত্তার জিম্মাদারিকে উঠাইয়া নেন। সুতরাং হে আবু দারদা, তোমার জন্য পরামর্শ হলো, কোনো ক্রমেই 5 ওয়াক্ত নামাজকে ছাড়বে না। তুমি যদি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দাও, তাহলে কিন্তু আল্লাহ তাআলা তোমার উপর জিম্মাদারি রাখবেন না। নাউযুবিল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওয়ালা তাশরাবিল খামরা ফা ইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দারদাকে বললেন, হে আবু দারদা, তুমি কখনোই মদ পান করবে না, কারণ মদ পানের প্রত্যেকটি অনিষ্টের হলো চাবি মূল। মদ পান করার দ্বারা মানুষ যা ইচ্ছা তাই করতে পারে। নেশাখোর ব্যক্তি যা ইচ্ছা তাই করতে পারে। নেশাখোর ব্যক্তি বউকে মা বলতেও কুণ্ঠাবোধ করে না। নেশাখোর ব্যক্তি বউকে মা বলতেও কুণ্ঠাবোধ করে না, মানে তার হুঁশ নাই, জ্ঞান নাই, যা ইচ্ছা তাই করে। সুতরাং আবু দারদা, নেশা করো না, মদ পান করো না। মদ হলো সমস্ত অনিষ্টের মূল, নেশা হলো সমস্ত অনিষ্টের মূল। কয়টা পরামর্শ দিলেন? 3টা। একটা হলো আল্লাহর সাথে কোনো বিষয়ে শরীক করবে না। 2 নম্বর হলো কোনো অবস্থাতেই 5 ওয়াক্ত নামাজকে ছেড়ে দিবে না, বর্জন করবে না। যদি করো আল্লাহ তাআলার জিম্মাদারি তোমার উপর থেকে উঠে যাবে। 3 নম্বর হলো মদ পান করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, নামাজ হলো দ্বীনের একটি অংশ। নামাজ হলো কি? দ্বীনের একটি শুধু অংশ নয়, নামাজ হলো দ্বীনের একটি মূল অংশ। যে ব্যক্তি নামাজ পড়লো না, ওর মধ্যে দ্বীনের কোনো অংশই নাই, ওর কোনো মুসলমানিত্বই নাই। যে নামাজ পড়ে নাই, আপনি একে অন্য ভাষায় গালি দিতে পারেন। অন্য ভাষায় বলতে কি? মুশরিক, কাফের বলতে পারেন। আমরা বলি না, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলে না, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাবে এটা বলে না। কিন্তু যে নামাজ পড়ে না আর যে নামাজ পড়লো, দুইজনের পার্থক্য। যে নামাজ পড়লো আর যে নামাজ পড়লো না, দুইজনের পার্থক্য অবশ্যই আল্লাহ রাসূল দিয়েছেন। নামাজ পড়া আর নামাজ না পড়া, কুফুরির মধ্যে এটাই পার্থক্য। কথা বুঝছেন? যে পড়লো না সে কুফুর, কাফির করলো, কাফের হয়ে গেল। আর যে পড়লো সে মুসলমান হয়ে গেল, আল্লাহর অনুগত্যশীল বান্দা হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বললেন, যে নামাজ পড়ে না তার দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে কোনো অংশই নাই।
সহিহ আত-তারগীব ওয়াত তারহিব কিতাবুস সালাত অধ্যায় হাদিস নাম্বার 812 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, লা সাহামু ফিল ইসলামি লিমান লা সালাতা লা, যে ব্যক্তি নামাজ পড়ে না, যার নামাজ নাই, যে ব্যক্তির নামাজ নাই, ওই ব্যক্তি ইসলামের মধ্যে কোনো অংশ নাই। ধরেন যে ইসলামের মধ্যে বন্টন হচ্ছে, ইসলামের মধ্যে বন্টন হচ্ছে, কিন্তু আপনি নামাজ পড়েন না, ইসলামী ব্যক্তিদেরকে, মুসলমান ব্যক্তিকে সেই সব দেওয়া হবে, কিন্তু আপনি নামাজই পড়েন না, আপনার কাছে যাবে না, কারণ আপনার কোনো দ্বীনের মধ্যে কোনো অংশই নাই, ইসলামের মধ্যে কোনো অংশই নাই। নামাজ ছাড়া মুসলমান বলাই যায় না, চিন্তাই করা যায় না। সাহাবীরা এটা চিন্তাই করেন না যে মুসলমান নামাজ বর্জন করবে। সাহাবীদের মাথায় এটা চিন্তাই আসে নাই যে মুসলমান হয়ে নামাজ বর্জন করবে। সাহাবী কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বলতেন, একমাত্র মুনাফিক ছাড়া আর একেবারে অসুস্থ, যারা বিছানা থেকে উঠতে পারতো না, এরকম ব্যক্তি ছাড়া আমরা মসজিদে আসা কাউকে দেখি, মানে মসজিদে না আসা কাউকে দেখি নাই। মুনাফিকরাই শুধু মসজিদে আসতো না, মুনাফিকরাই শুধু নামাজ পড়তো না, আর একেবারে অসুস্থ ব্যক্তি যারা বিছানা থেকে উঠতেই পারতো না, তবে তারা যারা কোনো রকম কাঁধের উপর ভর করতে পারতো তারাও মসজিদে আসতো, তারপরেও নামাজ তারা ছাড়তো না। মুসলমান হয়ে নামাজ পরিত্যাগ করবে এই চিন্তা সাহাবীদের মাথার মধ্যে ছিলই না। আপনি মুসলমান যদি হন, নামাজ পড়তেই হবে, মাস্ট বি, অবশ্যই পড়তে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, নামাজের গুরুত্ব কেমন জানো? মানুষের শরীরের মাথার গুরুত্ব যেরকম, একজন মানুষের শরীরের মাথার গুরুত্ব যেরকম, ইসলামের মধ্যে নামাজের গুরুত্ব ওই রকম। মাথাটা, মগজটা আমার দিকে ঘুরান। আপনার শরীরের সাথে কাল্লা আছে তো আপনি বেঁচে আছেন, কাল্লা নাই, মাথা নাই, আপনি কি বেঁচে থাকবেন? মানুষের মূল অংশ মাথা, মাথা হলো মূল অংশ। একটা অংশ না থাকলেও চলে। হাত কেটে গেছে তাও মানুষ চলতেছে, ঘুরতেছে না ভাই? পা একটা চলে গেছে, মানুষ ফিরতেছে, ঘুরতেছে, হাঁটতেছে, খাইতেছে, কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু কারো যদি মাথা কেটে পড়ে যায়, এই লোকটা কি থাকে না মারা যায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তিনি বললেন, নামাজ তো ইসলামের মধ্যে এমন গুরুত্বপূর্ণ, যেরকম মানুষের শরীরের মাথার গুরুত্ব রয়েছে, ওই রকম নামাজ ইসলামের মধ্যে গুরুত্ব রয়েছে। সহিহ আত-তারগীব ওয়াত তারহিব 813 নম্বর হাদিস, কিতাবুস সালাত অধ্যায়, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলিয়াছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা, যার কোনো আমানতদারিত্ব নাই ওই ব্যক্তির মাঝে কোনো ঈমান নাই। ধরেন যে মসজিদের টাকা আমার এক ভাইয়ের কাছে রেখে দেওয়া হয়েছে, পরের দিন এই টাকাটা খায়া শেষ করে ফেলে দিয়েছে, জানবেন এই লোকটার মধ্যে ঈমানই নাই। যার মধ্যে আমানতদারিত্ব নাই তার মধ্যে ঈমান নাই। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওয়ালা সালাতা লিমান লা তাহুরা লা, যার কোনো ওযু নাই তার কোনো নামাজ নাই। ওযু ছাড়া নামাজ হয় ভাই? ওযু যার নাই তার নামাজ নাই। তো ওযু করলেন, পবিত্রতা অর্জন করলেন, তো নামাজ আদায় করতে পারবেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওয়ালা দীনা লিমান লা সালাতা লা, যে ব্যক্তির নামাজ নাই ওই ব্যক্তির দ্বীনের মাঝে কোনো অংশ নাই। নামাজ নাই তো আপনার দ্বীনের মধ্যে কোনো অংশই নাই, আপনি নিজেকে মুসলমান দাবিই করতে পারেন না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইন্নামা মাউদিউ সালাতি মিনাদ-দ্বীন, দ্বীনের মধ্যে নামাজের গুরুত্ব, নামাজের স্থান তো এমন, কামাউদিউর রাসি মিনাল জাসাদি, শরীরের মধ্যে মাথার গুরুত্ব যেমন।
শরীরের মধ্যে মাথার গুরুত্ব যেমন, দ্বীনের মধ্যে নামাজের গুরুত্ব এমন। সুতরাং যে ব্যক্তি